আপনার দোকানে বেচা কিনা কেমন চলছে? এবার তো বেঁচে নিয়ে অন্য অন্য বছর থেকে অনেক কম। আপনি কি সব সময় আসেন? হ্যাঁ, আমি আজকে 15-20 বছর ধরে এখানে আসি। এই রথ মেলা সম্পর্কে কি জানেন, একটু যদি অল্প করে আমাদেরকে বলতেন। রত্নের সম্বন্ধে বিভিন্ন এলাকার লোক ভক্তবৃন্দ আসে, এখানে মনে করেন যে বিভিন্ন ধরনের দোকানপাট আমরা আসি, লোকজনের সমাগম হয়, আমরা মোটামুটি বেচা বিক্রি করি। এইটুকু আমরা মানে রথ যাত্রার যে উদ্দেশ্যটা, মানে এই কাহিনীটা আমি ছোট করে জানতে চাচ্ছি যে কোন জায়গা থেকে রথের যাত্রাটা শুরু হয়, কোন জায়গায় শেষ হবে, এটা যদি বলতেন। রথের মনে উঠে যায় মনে করেন যে মাধব বাড়ির থেকে, আবার যায় আবার তার শ্বশুর বাড়ি। আবার 7 দিন পর শ্বশুর বাড়িতে আবার ওনার বাড়িতে যাবেন আবার মাধব। আর মেলাটা চলবে কতদিন? 20 দিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন একটু শঙ্খের শব্দ শুনবো, কিভাবে শঙ্খ বাজে আমরা কাকের কাছ থেকে জেনে নিই। শঙ্খটা বাজাইতেছি, দেখতেছে। জয় গুরু। এমনিতে বেচা কিনা কেমন চলছে? আচ্ছা, কিন্তু মোটামুটি হইতেছে গা। আরো কি সামনে বৃদ্ধি পাবে? সামনে বৃদ্ধি হওয়ার চিন্তা ভাবনা আছে, ঈদের পর হয়তো হতে পারে। যাই হোক, আপনার জন্য শুভকামনা, বেচা কিনা হোক। আচ্ছা, ভালো থাকবেন। কেমন বেচা কিনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো। এগুলো তো মানে বাচ্চারা বেশি নাই। জি, এটা বাচ্চারাই বেশি, বাচ্চা খেলনা। স্বাচ্ছন্দ্যে মানে তারা খেলতে পারে। এগুলো আসলে কি দিয়ে তৈরি? এটা হচ্ছে শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ, স্যাপলন, তিনটা মিলানো। এটা তো মানে ক্ষতি না কোনো? না, এটা কোনো ক্ষতিকর নাই। না, এটা ক্ষতিকর পদ্ধতি। তো দেখি তৈরি করে। এগুলো প্রাইস কেমন? এই যে এগুলো প্রাইস কেমন? এগুলো 50 টাকা, এগুলো 100 টাকা। এটা ছোট সাইজটা আছে, এটা আছে 30 টাকা। 30 টাকা না? এটা আছে 30 টাকা। আচ্ছা, এটা তিনটা সাইজ হয়। খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আপনার মাথা আছে 20, 30, 40, 50, মাছ আছে 130। 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, এগুলো মাথা। আর এটা হচ্ছে মাছ, 130 টাকা। জি জি। আমরা এখন রথমেলার মধ্যে, এখানে অনেকগুলো শাড়ির দোকান আছে। আমরা শাড়ির দোকানে দেখব যে শাড়িগুলো প্রাইস কেমন বা কিভাবে বিক্রি করছে, তাদের বেচা কেনা কেমন হচ্ছে, এই সম্পর্কে আমরা জানবো। কেমন আছেন আপনি? শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। বেচা কেনা কেমন চলছে? বেচা কিনা আছে টুকটাক, মোটামুটি আছে। টুকটাক কেমন সেল যায়, লাভ কেমন? হয় মোটামুটি, হয় কিছু। আপনার এই শাড়ি যে নিবে, এটা বিশেষত্ব কি, মানে অন্য শাড়ির চেয়ে আলাদা কি? এটা মানে এই রথ মেলা উপলক্ষে আমরা এখানে প্রতি বছরে আসি। তাই মানে এলাকার মানুষ মানে সবাই পছন্দ করে বাংলার নারী ঐতিহ্যবাহী শাড়ি, ইন্ডিয়ান শাড়ি가 সব জায়গায় চলে। বিশেষ করে রথ মেলাটা আমাদেরকে বেশি বেচা কিনা হয়। হ্যাঁ, আসেন আর ঘাটেন, শেষরামি সারেন। টাকা না থাকলে একজনের পকেট আর একজনের মারেন। মাত্র 350 টাকা বাংলার নারী ঐতিহ্যবাহী শাড়ি। আচ্ছা, আপনার আমরা এসেছি এখন পুতুলের দোকানে। এখানে অনেক ধরনের পুতুল আছে। এক ভাই এখানে পুতুল দেখতেছে, আমরা তার সাথে কথা বলি। ভাই, কি পুতুল কিনতে এসেছেন? জি ভাই। আচ্ছা, আরেক ভাই আছে, উনি পুতুল কিনতে এসেছে। কোন পুতুলটা পছন্দ করেছেন? এই যে একটা দেখলাম, এইমাত্র একটা দেখলাম, আরো দেখতেছি যেটা ভালো কার লাগে। জন্য কিনবেন? বেবির জন্য, মেয়ে বাবুর জন্য। মেয়ে বাবুর জন্য। আচ্ছা, যাই হোক, আমরা একটু
দোকানদারের সাথে কথা বলি। ভাইয়া কেমন বেচা কিনা চলছে পুতুলের? আলহামদুলিল্লাহ আছে ভালোই। অন্যান্য বছর তুলনায় একটু বেচা কিনা কম হচ্ছে আর কি। কম হচ্ছে না, মাত্র শুরু হচ্ছে। আমরা আশা করি পরবর্তীতে আশাবাদী করি আমরা ঈদের পরে একটু বেচা কিনা ভালো হবে ঈদের পরে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আপনার পুতুল দেখেন, আপনার জন্য শুভকামনা। পুতুল অবশ্যই নিয়ে যাবেন। জি ভাই, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, একটা পুতুল দেখি।